হলুদ এখন আমাদের সারা দেশে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয়। আর এই চাষাবাদ করতে গেলে বিভিন্ন ধরনের পোকামাকড় কিংবা পচারি এটা অ্যাটাক করে, যার ফলে আমরা সঠিকভাবে ফলন পাই না। আমি সঠিকভাবে ফলন পেতে গেলে কি করতে হবে, এর করণীয় কি, এবং এই পোকাগুলো কিভাবে চিহ্নিত করব, এবং কি কি পচারিগুলো মানে যা আমরা কি বলি ব্লাস্ট বা ছত্রাক আক্রমণ করে, সেই সম্পর্কে আমরা সঠিকভাবে চিহ্নিত করব এবং তার সমাধান দেওয়ার আমি চেষ্টা করব। আশা করি আমার সঙ্গে অবশ্যই থাকবেন। আমি শুরুতেই কথা বলবো পোকামাকড় নিয়ে। হলুদে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে, যেমন এই যে একটা দেখা যাচ্ছে এই গাছে, দেখছেন এই যে পাতাগুলো খেয়েছে, এবং আবার এই এই যে দেখেন এই যে ভিতরে দেখেন পোকার আক্রমণ। এবং আরেকটা বিষয় যদি আমি দেখতে চাই, সেটা হলো আমি এখানে একটু, প্লিজ আমার সাথে একটু ফলো করতে হবে। এই তো দেখছেন এই যে পোকা হলুদে, এইটা হলো সব থেকে ক্ষতিকর পোকা। এই পোকাটা ব্যাপকভাবে আক্রমণ করে। এজন্য আমরা প্রতি লিটারে 2 মিলি করে ক্লোরোপাইরিফস দিব, এবং তার সাথে অ্যাবোমেকটিন বেনজয়েটের পাতা দিব। বিশেষ করে 10 লিটার পানিতে 10 গ্রাম অ্যাবোমেকটিন বেনজয়েটের পাতা, এবং লিটার প্রতি 2 মিলি করে ক্লোরোপাইরিফস দিব। দিয়ে আমরা সমস্ত গাছগুলো, যেমন বিশেষ করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা ভিজিয়ে দিব। আর একটা বিষয় আমরা লক্ষ্য করব, দেখুন এই যে এখানে এটাও কিন্তু খুবই আক্রমণ করে এই পোকাটা। এক্ষেত্রে সব পোকা যদি আপনি ক্লোরোপাইরিফস প্লাস অ্যাবোমেকটিন বেনজয়েটের পাতা আপনি ইউজ করেন, তাহলে সব ধরনের পোকাগুলো দমন করা সহজ হবে। আমি যদি ব্র্যান্ডের কথা বলি, তাহলে বলতে পারেন জেনেফস, তার সাথে জেনেজয়েড কিংবা প্রোক্লেম, এইসব ব্র্যান্ডের ওষুধগুলো আপনি ইউজ করতে। এর পর্যায়ে আমি কথা বলবো ছত্রাক নিয়ে। বিভিন্ন ধরনের ছত্রাক বা পচরি আক্রমণ করে, বিশেষ করে এই হলুদে। আমরা অনেকেই বুঝতে পারি না, না বুঝিয়ে বিভিন্ন ধরনের ওষুধগুলো আমরা স্প্রে করি, যার ফলে ফলশ্রুতি কোনো ফল আমরা পাই না। এক্ষেত্রে সম্পূর্ণ প্রতিরোধ করার জন্য আমাদের কিছু ঔষধ আছে, আমাদের কিছু মেডিসিন আছে, এগুলো আমরা সঠিক ডোজে, সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে আমরা ব্যবহার করব, যার ফলে আমাদের এই হলুদে কোনো ধরনের পচারি হবে না। এটা একটা অসুস্থ গাছ। এই গাছে দেখতে পাচ্ছেন এই যে পাতাটা আছে, দেখেন এই পাতাটা কি অবস্থা, একেবারে নষ্ট হয়ে গেছে। অথচ এই এই পাতাটা দেখুন সম্পূর্ণ ভালো আছে। তার মানে এটা অসুস্থ আর এটা ভালো, একটাই গাছে। আবার এই পাশে দেখুন এটাও আক্রমণ করেছে। এইটার জন্য আমরা কি করব, বিশেষ করে আমরা লিটার প্রতি যদি আর 1.5 গ্রাম করে বা 1.5 মিলি করে আমরা হলো কার্বেন্ডাজিম গ্রুপের ওষুধটা ইউজ করব, তাহলে আমাদের এটা ধরনের থাকবে না। আর একটা বিষয় আমি জানিয়ে দিতে চাই, এটার জন্য সব থেকে কার্যকরী এবং বিশেষ করে এই লিপ ব্লাস্টার জন্য সব থেকে ভালো কার্যকরী একটা ওষুধ হলো, তার নাম আর্নিলিন। এই আর্নিলিন হলো ডাইকুলারান গ্রুপের একটি ঔষধ, এটার জন্য চমৎকার কাজ করে থাকে। আমি আরেকটা পচারি দেখাবো আপনাদের, সেটা আসুন এই পাশে। এই তো দেখা যাচ্ছে সমস্ত গাছই ঠিক আছে, কিন্তু এই পাতাটা একেবারে মারা গেছে। কারণ এই যে গোড়টা আছে, এই গোড়ে এক ধরনের পচা আছে। এই যে গোড় হলুদের জন্য বিশেষ করে বিলে 10 মাটি বলেন, তারপর হচ্ছে এইরকম পানি বা পয় নিষ্কাশনের ব্যবস্থা যেন থাকে, সেভাবে সুন্দর করে জমিটা নিড়ানি দিবেন, মাটি কাটবেন। মাটি কাটার সময় আপনাকে বিশেষ করে ড্যাব ইউজ করবেন, তারপর এমওপি সার ইউজ করতে পারেন, জিপসাম ইউজ করতে পারেন। শুধু সেটাই নয়, আপনি পাশাপাশি যেমন জিঙ্ক সালফেট আছে, ম্যাগনেসিয়াম আছে, এছাড়া বোরন আছে, আপনি ইউজ করলে আরো অধিক ফলন পাবেন আশা করি। তবে মাথায় রাখবেন, যেমন গ্রোজিং জিঙ্ক সালফেটের ক্ষেত্রে প্রতি 33% জমির জন্য 1 কেজি, এবং ম্যাগনেসিয়াম যদি মোটা হয় তাহলে 2 কেজি, অথবা বোরন যদি ভালো মানের ষোলো বোরন হয় তাহলে আপনি বিঘায় 500 গ্রাম। হলুদ এখন সারা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয়ে থাকে। মাথায় রাখবেন, হলুদ চাষ করতে গেলে আপনার কিছু নিয়ম নীতি ফলো করতে হবে। সঠিক সময়ে ওষুধটি স্প্রে করা, এবং ছত্রাক বা পচারি রোগ কি হয়েছে সেটা চিহ্নিত করা, এবং তার সঠিক নিয়মে সঠিকভাবে ওষুধটা স্প্রে করা। বন্ধুরা, যদি আপনি হলুদ চাষ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই সব বিষয়গুলো মাথায় রাখতে হবে, অনেক লাভবান হবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।